আচ্ছা, তোমরা কি জানো পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক কি? সবচেয়ে মধুর সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। যেই সম্পর্ক আমরা আমাদেরকে জন্ম থেকে যখন আমার কোনো ভাই হয় তার সঙ্গে আমার ওই সম্পর্ক শুরু হয়ে যায়। এই সম্পর্ক কোনোদিনও শেষ হবে না। আবার সবসময় দেখবে যদি কোনো দারিদ্র পরিবারের ভাই বোন হয় সেখানে তারা কি করে, সেই সম্পর্কের মধ্যে আলাদাই একটা মাধুর্য থাকে, তার মধ্যে একটা আলাদাই আনন্দ থাকে, আলাদাই ভালোবাসা থাকে। কারণ তারা দেখবে যে সামান্যটুকু পেয়ে থাকে, দুঃখ কষ্ট আনন্দ যাই বলো না কেন, সেই আনন্দ দুঃখ কষ্ট সবটাই তারা ভাগাভাগি করে নেয়। সেই আনন্দ সম্পর্কই আমরা আমাদের এই পথের পাঁচালী সেই অংশে আমরা আজকে আলোচনা করব। চলো দেখা যাক সেই অংশে আমরা কি কি দেখতে পাবো। দেখো কি আছে প্রথমে, কয়েক মাস কাটিয়া গিয়াছে, মানে কি কয়েক মাস চলে গেছে, কেটে গেছে। সর্বজয়া এক বাটি দুধ ভাত মাখিয়া পুত্রকে খাওয়াইতে বসিল। এখানে সর্বজয়া দেখো আমি আগেই বলে দিয়েছি কে, সর্বজয়া হলো অপু ও দুর্গার মা। সে কি করছে, এক বাটি দুধ আর ভাতকে মাখিয়ে কি করছে, খেতে বসে দিল। দেখি হাঁ কর। মায়েরা দেখবে যখন খাওয়াই তার ছেলে কিংবা মেয়েকে দেখবে বলে না, নিজেরা যেন বলে হাঁ কর, নিজেরাও হাঁ করে দেখায়। তোমার কপালখানা মন্ডা না মিঠাই না, কি বলছে, মন্ডাও না মিঠাই না, দুটো ভাত আর ভাত। তা ছেলের দশা দেখলে হয়ে আসে, রোজ ভাত খেতে বসে মুখ কাচু উঁচু বাজবে কি খেয়ে। মানে কি, যখনই তার মা তাকে ভাত খাওয়ানোর জন্য আসে তখনই কি হয়, ছোটরা দেখবে বাচ্চারা কি করে, প্রথমে নাই বলে মুখটা কিরকম একটা যেন ভঙ্গি করে নেয়, যখনই বলে দেখ খা তখনই নাটাই বেশি বের হয়। তো তখন তার মা বলছে যদি না খাও তাহলে বাঁচবে কি করে, বাঁচতে কি এসেছো, মানে তাকে প্রশ্ন করছে তার মা, বাচ্চাকে বলছে বাঁচতে কি এসেছো, আমায় জ্বালাতে এসেছো, বই তো নয়, বলছে আমাকে আমাকে কি করতে এসেছো, তার মাকে জ্বালাতে এসেছে। ওরকম মুখ ঘুরিও না, ছি হাঁ করো লক্ষ্মী দেখি। এই দোলাটা হলেই হয়ে গেল, মানে কি বলছে, তাকে বলছে আমার লক্ষ্মী ছেলে, এটা হলেই হয়ে যাবে। আবার ও বেলা টুনুদের বাড়ি মনসার ভাসান হবে, মানে দেখবে যে গ্রামের দিকে এক একটা হয়ে থাকে না, যে কোনো ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, অনুষ্ঠান হয়ে থাকলে দেখবে মানে তাদের পাড়ার মধ্যে যত আপনজন থাকে লোকজন থাকে সবাইকে নেমন্তন্ন করা হয়। সেখানে কি হবে, সেখানে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। তুই জানিস না বুঝি, শীঘ্র খেয়ে নিয়ে চল, মানে বলছে তুই জানিস নি তো তাড়াতাড়ি খেয়ে নিয়ে চল, আমরা সব মানে আমরা সবাই যাব। দুর্গা বাড়ি ঢুকিল, মানে কি করলো, যখন এই কথাটা শেষ হলো তার মা যখন এইসব কথাগুলো অপুকে বললো তখনই সেই মুহূর্তে কি হলো, দুর্গা বাড়িতে ঢুকলো। কোথা হইতে ঘুরিয়ে আসিতেছে, মানে কোথায় যেন সারা মানে একদম গ্রামকে ঘুরে এসেছে। এক পা ধুলো কপালের সামনে, এক গোছা চুল কেছে, সে তার মুখটা কি হচ্ছে পুরো যেন ধুলো হয়ে আছে, তার চুলটা গেছে, এক গোছা চুল যেন কি হয়েছে, যেন কপালের সামনের মধ্যে যেন পড়ে আছে। সোজা হইয়া প্রায় 4 আঙুল উঁচু হইয়া আছে, মানে কি হচ্ছে, চুলটা মনে করো যে 4 আঙুল এতটা ঠিক মানে উঁচুতে আছে তার চুলটা। সে সব সময় আপন মনে ঘুরিতেছে, পাড়ার সমবয়সী কি বলতেছে, সে সবসময় কি করে দুর্গা, সে নিজের মন মতোই ঘরে। তার কি হচ্ছে, পাড়ার সমবয়সী ছেলে মেয়েদের সঙ্গে তাহার বড় একটা খেলাধুলা নাই। কোথায় কোনো কোপে বইচি পাকিল, তাদের বাগানে কোন গাছটায় আমের গুটি বাঁধিয়াছে, কোন গাছতলায় শিয়াকুল খাইতে মিষ্ট, এসব তাহার নখদর্পণে। মানে কি হচ্ছে, সে সমবয়সী যে ছেলে মেয়েরা থাকে তাদের গ্রামের মধ্যে তার সঙ্গে সে মেশে না, কিন্তু সে কি করে সারা গ্রামের মধ্যে যত গাছ আছে কোথায় কি ফল হয়েছে তার সব জানা থাকে, মানে সবকিছু সে খবর রাখে। পথে চলিতে চলিতে সে সর্বদা পথের দুই পাশে সতর্ক দৃষ্টিতে চাহিয়া দেখিতে চলিয়াছে, কোথাও কাঁচ পোকা বসিয়া আছে কিনা, মানে সব সময় কি করতো, সে চারিদিকে দেখতো কোথাও কিছু আছে কিনা, চারিদিকে তার কার নজর থাকতো, দুর্গার নজর থাকতো। যদি কোথাও কলটিকারি গাছের পাকা ফল দেখিতে পাইল, তৎক্ষণাৎ খেলা ঘরের বেগুন করিবার জন্য তাহা তুলিতে বসিয়া
যাইবে। মনে করো যখনই কিছু আমরা দেখবে যখন ছোট ছিলাম গ্রামের দিকে এটা হয়ে থাকে, তারা যখন কিছু খেলে দেখবে খেলাঘর টাইপ খেলা হয়, সেখানে নিজেরাই রান্না করে আবার খাওয়া দাওয়া করে। গাছের কিছু কিছু ফল থাকে সেগুলো আমরা এক একটা মানে নিজেরাই নাম দিয়ে দেবো, এটা এই সবজি এটা এই সবজি বলে নিজেরাই নাম দিয়ে সেটাকে রান্না করব। তো তেমনই ঠিক দুর্গাও তাই করেছে এখানে। হয়তো পথে কোথাও বসিয়া সে নানা রকমের খাপড়া লইয়া ছুড়িয়া পরীক্ষা করিয়া দেখিতেছে গঙ্গা যমুনা খেলায় কোনখানে ভালো তাক হয়। মানে গঙ্গা যমুনা কি এক ধরনের খেলা, সবকিছু সে কি করতো খুঁজতো, এই যে মানে সবকিছু তাক করতো, দেখতো সবকিছু কেন পরীক্ষা নিরীক্ষা করে কোনটা খেলার জন্য ভালো হবে সেগুলোকে খুঁজে খুঁজে আনতো। কি হচ্ছে এখানে দেখো, তাক হয় পরীক্ষায় দেখানো যেখানে ভালো বলিয়া প্রমাণিত হইবে সেখানা সে সযত্নে আঁচলে বাঁধিয়া লইবে। মানে যেটা তার খেলার জন্য যে জিনিসটা ভালো হবে সে সেটা কি করতো, তার একটা বাক্স থাকতো, ওই বাক্সর মধ্যে কি করতো সে জিনিসটা রেখে দিত। সর্বদাই সে পুতুলের বাক্স ও খেলাঘরের সরঞ্জাম লইয়া মহাব্যস্ত। মানে যা সে জিনিস পেত সেগুলোকে সে পরীক্ষা নিরীক্ষা করে নিত, যাচাই করে নিত, যাচাই করে তার যে একটা পুতুলের বাক্স ছিল তার মধ্যে কি করতো সেই সরঞ্জাম গুলোকে, মানে সেগুলো নিয়ে সে একটা ব্যস্ত থাকতো, ইতি ব্যস্ত থাকতো সে। সে ঢুকিয়া অপরাধীর দৃষ্টিতে মায়ের দিকে চাহিল, মানে যেন সে কিছু একটা অপরাধ করেছে সেইভাবে ঠিক তার মায়ের দিকে সে তাকালো। সর্বজয়া বলিল, এলে, এসো ভাত তৈরি। সর্বজয়া তখন বললো, এলে, এসো ভাত তৈরি। এরকম বলে না যখন কেউ দেখবে দুষ্টুমি করে যখন বাড়ি ফেরে, তখন তার মায়েরা ঠিক এইভাবেই বলে। খেয়ে আমায় উদ্ধার করো, তারপর আবার কোন দিকে বেরোতে হবে বেরো। মানে বলছে খেয়ে নাও, খেয়ে আমাকে উদ্ধার করো, তারপর তো জানো খেয়ে তুমি তো আবার বেরিয়ে যাবে। তাই তাকে তার মা এই ধরনের শব্দগুলো বলেছে। বৈশাখ মাসের দিন সকলের মেয়ে কি করছে দেখো গে যাও, সেজুতি করছে, শিব পুজো করছে, আর তত বড় ধাড়ি মেয়ে দিনরাত কেবল টোটো। এখানে বৈশাখ মানে কি, বৈশাখ মাস মানে পাড়ার যত তার বয়সী সব ছেলে মেয়েরা আছে মেয়েরা আছে তারা কি করছে ঘরের কাজকর্ম করছে, শিব পুজো করছে। কিন্তু এখানে দুর্গা কি করছে, সে সারা গ্রামে শুধু ঘুরে বেড়াচ্ছে। সেই সকাল হতে না হতে বেরিয়েছে, আর এখন এই দুপুর ঘুরে গিয়েছে, এখন এলো বাড়ি। মাথাটা ছিঁড়ি দেখো না, না একটু তেল দেওয়া, না একটু চিরুনির ছোঁয়ানো। মানে কি বলছে, বলছে সেই সকালবেলা বেরিয়েছে, এই সবে মাত্র বাড়ি ঢুকেছে, মানে না একটু তেল মেখেছে না একটু চুলটাকে আঁচড়েছে ভালো করে, পুরো যেন মুখটা যেন একটা কেমন হয়ে আছে। তো তাই তার মা তাকে দেখে বলছে। সর্বজয়ার কথা শেষ হইবার পূর্বে এক ব্যাপার ঘটিল। মানে সর্বজয়া তার কথাটা শেষ করার মানে করতে না করতে একটা ঘটনা ঘটে গেল। কি, আগে আগে ভুবন মুখুজ্জের বাড়ি সেজ ঠাকুরন পিছনে পিছনে তাহার মেয়ে টুনু ও দেওরের ছেলে সতু, তাহাদের পিছনে আর 4-5টি ছেলে মেয়ের সম্মুখের দরজা দিয়া বাড়ি ঢুকিল। এখানে কি হচ্ছে, যে ভুবন মুখুজ্জে ছিল তার সেজ বউ, যে তার পরিবারের কর্ত্রী ছিল, সে কি করছে তার সঙ্গে সঙ্গে কে এসেছে, টুনু এসেছে, দেওরের ছেলে সতু এসেছে। তো তার সঙ্গে পিছন পিছন আরো 4-5টি ছেলে মেয়ে এসেছে। কে তারা, কোন কোন দিক দিয়ে প্রবেশ করলো, দেখবে একটা বাড়ি থাকে, বাড়ির একটু সামনে যে উঠান থাকে, সে উঠানের দেখবে বাইরে আরেকটা দরজা থাকে যাকে আমরা দেখবে প্রধান দরজা বলে থাকি, মানে ঘরে প্রবেশ করা। তো সেইখান থেকে তারা ঢুকছে তাদের বাড়ি। কাদের বাড়ি, অপুদের বাড়ি। সেজ ঠাকুরন কোন দিকে না চাহিয়া বাড়ির কাহারও সহিত কোনো আলাপ না করিয়া সোজা হন হন করিয়া ভিতরের দিকে রোয়াকে উঠলেন। মানে কি করলো, সে কিছু না বলে কারোর সঙ্গে কিছু আলাপ না করে কি করে মানে সে সোজা তার বাড়ির বারান্দায় চলে উঠে পড়লো। নিজের ছেলের দিকে ফিরিয়া বলিলেন, কই নিয়ে আয় বের কর পুতুলের বাক্স দেখি। বলছে তার ছেলেকে, বলছে কই নিয়ে আয় বের কর পুতুলের বাক্সটা। এবাড়ির কেহ কোনো কথা বলিবার পূর্বে টুনু ও সতু দুজনে মিলিয়া দুর্গার টিনের পুতুলের বাক্সটা ঘর হইতে বাহির করিয়া আনিয়া রোয়াকে নামাইলো। মানে কি হচ্ছে, কোনো কিছু না বলে কি করলো, টুনু আর যে সতু ছিল তারা দুজনে কি করলো, যে দুর্গার যে পুতুলের বাক্সটা ছিল তাকে বের করে এনে কোথায় নামালো, তাদের যে রোয়াক ছিল যে বারান্দা ছিল সেখানে নামালো। এবং টুনু বাক্স খুলিয়া খানিকটা
খুঁজিবার পর এক ছড়া পুঁতির মালা বাহির করিয়া বলিল, এই দেখো মা, আমার সেই মালাটা সেদিন যে সেই খেলতে গিয়েছিল সেদিন চুরি করে এনেছে। মানে কি হচ্ছে, তার যখন টুনোটাকে বার করে তার মাকে দেখাচ্ছে, দেখো মা, এই যে পুতুলের যে বাক্সের মধ্যে কি ছিল, একটা মালা ছিল, তাকে বলছে দেখো এটা চুরি করে এনেছে। কে চুরি করে এনেছে? দুর্গা। সতু বাক্সের এক কোণ সন্ধান করিয়া গোটা কতক আমের গুটি বাহির করিয়া বলিল, এই দেখো জেঠিমা, আমাদের সোনামুখী গাছের আম পেড়ে এনেছে। মানে কি হচ্ছে, তাকে মানে তার মধ্যে কি ছিল, যে ছোট ছোট, যে এখানে যে আমের গুটি মানে কি, মানে আমগুলো সবে মাত্র গাছে হয়েছে, এখনো বড় হয়নি, তারা মানে একদম একদম ছোট্ট যেগুলো হয় সেগুলোকে বলা হচ্ছে আমের গুটি। ব্যাপারটা এত হঠাৎ হইয়া গেল, বা ইহাদের গতিবিধি যে এবাড়ির সকলের কাছে এত রহস্যময় মনে হইল যে এতক্ষণ কাহারও মুখ দিয়া কোনো কথা বাহির হয় নাই। মানে কি হচ্ছে, সবকিছু যেন তৎক্ষণাৎ হয়ে গেল, কিছু বোঝার আগে, কিছু বলার আগে যেন সর্বজয়া কিছু বুঝেই উঠতে পারলো না যে সেজ ঠাকুরন এসে এত কিছু করে ফেললো, যেন সবকিছু তাদের কাছে কি হলো, হঠাৎই হয়ে গেল, একটা যেন রহস্যময় যেন তাদের কাছে মনে হলো। এতক্ষণ পরে সর্বজয়া কথা খুঁজিয়া বলিল, কি কি খুড়িমা? তাকে বলছে যে কাকে খুড়িমা কাকে বলা হয়েছে এখানে? সেজ ঠাকুরনকে বলা হয়েছে। তাকে বলছে যে কি হয়েছে খুড়িমা, তাকে জিজ্ঞাসা করছে কি হয়েছে। পরে সে রান্নাঘরের দাওয়া হইতে ব্যগ্র ভাবে উঠিয়া আসিল, মানে একদম যেন হঠাৎ ভাবে একটা যেন বুঝে উঠতে পারেনি এত কিছু কিভাবে হঠাৎই সব হয়ে গেল। তো সে রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে এলো। এই দেখো না কি হয়েছে, কীর্তিখানা দেখো না একবার, তোমার মেয়ে সেদিন খেলতে গিয়ে টুনু পুতুলের বাক্স থেকে এই পুঁতির মালা চুরি করে নিয়ে এসেছে। মেয়ে কদিন থেকে খুঁজে খুঁজে হয়রান। মানে কি হচ্ছে, দেখো এখানে কি হয়েছে, বলছে কিছুদিন আগে তোমার মেয়ে খেলতে গিয়েছিল, সেখানে কি করেছে, সে ওই যে মালাটা ছিল, যে পুঁতির মালা, তাকে চুরি করে এনেছে। তার মেয়েটা খুঁজে খুঁজে মানে একদম যেন কেমন হয়ে যাচ্ছে। তো তার সর্বজয়াকে শোনাচ্ছে এটা কে, সেজ ঠাকুরন। তারপর সতু গিয়ে বললে যে তোর পুঁতির মালা দুর্গা দিদির বাক্সের মধ্যে দেখে এলাম, দেখো একবার কাণ্ড, তোমার ও মেয়ে কম নাকি। তা কি বলছে, যে এখানে বলছে সতু গিয়ে কি বললো, যে ওই যে মালাটা ছিল সে দুর্গার বাক্সের মধ্যে দেখেছে। তো এখানে তাই বলা হয়েছে, বলছে দেখো তোমার মেয়ের কাণ্ড, চোর, চোরের বেহাদ্দ চোর। আর ওই দেখো না, বাগানের আমগুলো গুটি পড়তে দেরি সই না, চুরি করে নিয়ে এসে বাক্সে লুকিয়ে রেখেছে। আরো বলছে দেখো, তাকে কি বলছে, দুর্গাকে চোর বলছে, আবার বলছে যে আমগুলো ভালো করে বড় হয়নি সেগুলোকে আবার চুরি করে নিয়ে এসেছে। যুগপৎ এই দুই চুরির অতর্কিততায় আড়ষ্ট হইয়া দুর্গা পাঁচিলের গায়ে ঠেস দিয়া দাঁড়াইয়া ঘামিতেছিল। মানে কি হচ্ছে, এই দুটো যে তারপরে যে চুরি করেছে তাকে তো বলা হয়েছে দুর্গার নামে, তাকে চাপিয়ে দেওয়া হয়েছে। তো দুর্গা কি হচ্ছে, আড়ষ্ট মানে কি হচ্ছে, একদম এই ভয়েতে জড়ো হয়ে কোথায় ছিল, পাঁচিলের গায়ে একদম ঠেস দিয়ে ঘামছিল ভয়েতে। সর্বজয়া জিজ্ঞাসা করিল, এনেছিস এই মালা ওদের বাড়ি থেকে? তার মা তাকে জিজ্ঞাসা করছে দুর্গাকে, তুই নিয়ে এসেছিস কি? মায়েরা জিজ্ঞাসা করে না, যখন তার মেয়ের ওপর এরকম একটা চোরের যখন আখ্যা দেওয়া হচ্ছে, তাকে চোর বলা হচ্ছে। দুর্গা কথার উত্তর দিতে না দিতে সেজ বউ বলিলেন, না আনলে কি আর মিথ্যে করে বলছি না কি বলছে। তখন সেজ ঠাকুরন কি বলছে, দুর্গা কি আনেনি তো আমরা কি মিথ্যে বলছি, এরকম করে তার মাকে কাকে, সর্বজয়াকে বলল। বলি এই আম কটা দেখো না, সোনামুখীর আম, চেনো না নাকি, এও কি মিথ্যে কথা? বলছে এগুলো কি দেখোনি কোনোদিন, এগুলো কি মিথ্যা কথা? তারপর দেখো কি বলছে, সর্বজয়া অপ্রতিভ হইয়া বলিল, না সেজ খুড়ি, আপনার কথা মিথ্যে তা তো বলিনি, আমি ওকে জিজ্ঞেস করছি। যে ওর মা কি বলছে, যে আমি আপনার কথা মিথ্যা বলছেন, যে আপনি মিথ্যা বলছেন, আমি ওকে জিজ্ঞাসা করছি ও সত্যি কি করেছে কি। সেজ ঠাকুরের হাত নাড়িয়া ঝাঁঝের সহিত বলিলেন, জিজ্ঞেস করো আর যা করো বাপু, ও মেয়ে সোজা মেয়ে হবে না, আমি বলে দিচ্ছি। এই বয়সে এখন চুরি বিদ্যে ধরেছে, তখন এর পর যা হবে সে টের পাবে। বলছে এই মেয়ে খুব মানে একটা সরল সিধে মেয়ে নয়,
খুবই দুষ্ট। এখন কি বলছে দেখো, তাকে কি বলেছে, চোরের, চুরি বিদ্যে ধরেছে, মানে তার মধ্যে একটা চোরের যে একটা নেশা ঢুকে পড়েছে। চল রে সতু, নে আমের গুটিগুলো বেঁধে নে, বাগানের আমগুলো লক্ষ্মী ছাড়া ছুরির জ্বালায় যদি চোখে দেখার জো আছে। মানে কি হচ্ছে, এখানে কি বলেছে, লক্ষ্মী ছাড়া মানে কি, যাদেরকে অলক্ষ্মী বলা হয়, তো তাই এখানে বলা হয়েছে। অপমানে দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল। তারপরে কি হচ্ছে, যখন এত কিছু কেউ যদি বলে যায়, একটা যে তার ঘরে ঢুকে কেউ যদি এইভাবে একটা তাদের উপর জোর করে একটা দোষ চাপিয়ে দিয়ে চলে যাচ্ছে, তো সে তো কাঁদবে। তো কি হলো, তখন সে দুঃখে কি হলো, তার চোখে জল চলে এলো। সে ফিরিয়া দুর্গার রুক্ষ চুলের গোছা টানিয়া ধরিয়া ডাল ভাত মাখা হাতেই দু ধার করিয়া কি করলো, তাহার পিঠে কিলের উপর কিল ও চোরের উপর চোর মারিতে মারিতে বলিতে লাগিল, আপদ বালায় একটা কোত্থেকে এসে জুটেছে, মলে ও আপদ চুকে যায়, মরেও না যে বাঁচি, হাড় জোড়ায়, বেরো বাড়ি থেকে, দূর হয়ে যা, যা এক্ষুনি বেরো। এখানে কি বলছে, তার চুলটাকে ধরে, তাকে, তার ছেলেকে তো খাওয়াচ্ছিল সে, তো হাতের মধ্যে কি আছে, ডাল ভাত লেগেছে, তার উপর কি করছে, তাকে চোরও মেরেছে, আবার কিলও মেরেছে। আবার বলছে এখানে দেখো, মলে মানে কি, মরেও না, মরে গেলে কি হবে, এই বিপদটা দূর হয়ে যায়, তো বলছে এক্ষুনি বের হয়ে যা বাড়ি থেকে। এগুলো কাকে বলছে, দুর্গাকে বলছে। দুর্গা মার খাইতে খাইতে ভরে কি হচ্ছে, খিড়কি দৌড় দিয়া ছুটিয়া বাহির হইয়া গেল, মানে হচ্ছে সে দরজা থেকে মানে চলে গেল। তাহার ছেঁড়া রুক্ষ চুলের গোছা দু এক গাছা সর্বজয়ার হাতে থাকিয়া গেল। মানে তার মা কি করেছে, তার চুলটাকে তো ধরে রেখেছিল, এইভাবে ধরে রেখেছিল সামনের চুলটা, তো সে যখন একটা গতিবেগের মধ্যে দৌড়াতে যেহেতু চেষ্টা করেছে, দৌড়ে চলে গেছে, তো চুলটা নিশ্চয়ই ছিঁড়ে গেছে, তো ছিঁড়ে গিয়ে দু এক গোছা কি হচ্ছে, তার হাতের মধ্যে রয়ে গেছে। কার হাতের মধ্যে, সর্বজয়ার হাতের মধ্যে। অপু খাইতে খাইতে অবাক হইয়া সমস্ত ব্যাপার দেখিতেছিল। মানে যখন সে খাচ্ছিল, সে পুরো একদম অবাক হয়ে গেছিল, এতগুলো ঘটনা ঘটে গেল তার চোখের সামনে। দিদি পুতির মালা চুরি করিয়া আনিয়াছিল কিনা তাহা সে জানে না। পুতির মালাটা সে ইহার আগে কোনোদিনও দেখে নাই, কিন্তু আমের গুটি যে চুরির জিনিস নয় তাহা যে নিজেও জানে। মানে কি হচ্ছে, ওই যে একটা ছোট্ট আম, যে একটা দুটো শিশু, সে যেহেতু দুর্গাও তো খুব বড় না, সেও তো একটা শিশু, তার মধ্যে তো এই জিনিসগুলো থাকবে, তো তাও সে ওইগুলোকে মানে গাছ থেকে পারেনি, সে ঝড়ের মধ্যে যখন মাটিতে পড়ে গিয়েছিল সেগুলোই সে কুড়িয়ে এনেছিল, তাই সে বলছে এগুলো চুরির জিনিস না। কাল বৈকালে দিদি তাহাকে সঙ্গে করিয়া টুনুদের বাগানে আম কুড়াইতে গিয়েছিল। তারা কি হচ্ছিল, ও দুর্গা অপুকে সাথে করে নিয়ে গিয়েছিল ওই টুনুদের বাগানে আম কুড়ানোর জন্য। এবং সোনামুখীর তলায় আম কটা পড়িয়াছিল, বললাম না যে ঝড়েতে পড়ে গেছে, তো নিচে মাটিতেই পড়েছিল ওগুলো, দিদি কুড়াইয়া লইল। সে জানে, মানে এগুলো কি করেছিল, সে তার দিদি গুলো নিয়ে তুলে নিয়েছিল, সে সেটা জানে। কাল হইতে অনেকবার দিদি বলিয়াছে, ও অপু এবার সেই আমের গুটিগুলো জড়াবো। মানে কি হচ্ছে, সেই আমের গুটিগুলোকে কি করবে, নুন তেল দিয়ে মানে তারা মাখিয়ে দুজনে খাবে, এরকম একটা কেমন, তো সে তাকে বলেছিল। কিন্তু মা কি হচ্ছে, অসুবিধাজনক ভাবে বাড়ি উপস্থিত থাকার দরুন উক্ত প্রস্তাব আর কার্যে পরিণত করা সম্ভব হয় না। কিন্তু কি হচ্ছে, তার মা ওই বাড়িতে থাকার জন্য সেটা তাদের পক্ষে করা সম্ভব হয়নি। দিদির অত্যন্ত আশার জিনিস আমগুলো এভাবে লইয়া গেল, মানে কি এভাবে নিয়ে চলে গেল সব, তাহার উপর আবার দিদি এরূপ ভাবে মারও খাইলো। মানে কি হচ্ছে, সে আমগুলো নিয়েও চলে গেল, তার উপর তার জন্য আবার তাকে কি করলো, তার মা তাকে মারলো। তারপর কি হচ্ছে, দিদির চুল ছিঁড়াইয়া দেওয়ায় মায়ের উপর তাহার অত্যন্ত রাগ হইল। মানে কি হচ্ছে, দুর্গাকে এইভাবে তার মা মেরেছে বলে অপুর খুবই রাগ হয়েছে। যখন তাহার দিদির মাথার সামনে রুক্ষ চুলের এক গোছা খাড়া হইয়া বাতাসে ওড়ে, তখনই কি জানি কেন দিদির উপর অত্যন্ত মমতা হয়, কেমন যেন মনে হয় দিদির কেউ কোথাও নাই, সে যেন একা কোথা হইতে আসিয়াছে, ইহার সাথী কেহ এখানে নাই। তাহলে বুঝতে পারছো অপু কি বলতে চাইছে, যখন তার সঙ্গে এই ধরনের আচরণ হয়, তার মা
তাকে কেমন আদর করে ভালোবেসে খাওয়ায়, কিন্তু কোনোদিনও সে দুর্গাকে এত ভালোবেসে খাওয়ায়নি। তাই দেখো এখানে একটা তার ভাই তার বোনের প্রতি কতটা তার মায়া সৃষ্টি হচ্ছে, যে তার জন্য তাকে কি যেন একটা খারাপ অনুভূতি হচ্ছে, যে তার বোনের কেউ নেই, তার দিদির কেউ নেই, তাকে কেউ এভাবে ভালোবাসে না, সে যেন এই জগতে যেন একা, তার কেউ নেই। কেবলই মনে হয় কেমন করিয়া সে দিদির সকল দুঃখ গুচাইয়া দিবে, সকল অভাব পূরণ করিয়া তুলিবে। মানে সে ভাবে কিভাবে দিদির এই দুঃখগুলোকে সে শেষ করবে, তাহার দিদিকে সে এতটুকু কষ্টে পড়িতে দিবে না। বলতে সে বলল যে তার দিদিকে সে এত কষ্টে পড়তে দেবে না, সেগুলো তার মনে মনেই ভাবতে লাগিল। খাওয়ার পরে অপু মায়ের ভয়ে ঘরের মধ্যে বসিয়া পড়িতে লাগিল। মানে কি হচ্ছে, খাওয়া দাওয়ার করে কি করলো, অপু তার মায়ের যে ঘরের মধ্যে ভয়েতে পড়তে বসে গেল। কিন্তু তাহার মন থাকিয়া থাকিয়া কেবলই বাহিরে ছুটিয়া যাইতেছিল। মানে কি হচ্ছে, তার মন ক্ষণিকের মধ্যেই অল্প অল্প সময়ের মধ্যেই খালি কোথায় চলে যাচ্ছে, বাইরের দিকে যেন ছুটে চলে যাচ্ছে। বেলা একটু পড়িলে সে টুনুদের বাড়ি, পটলিদের বাড়ি, নেড়াদের বাড়ি, একে একে সকল বাড়ি খুঁজিয়া দিদি কোথাও নাই। মানে দেখো যখন তার দিদি বাড়ি ফিরেনি, তার ভাই কি করছে, কার কার বাড়ি গেছে, টুনুদের বাড়ি, পটলিদের বাড়ি, নেড়াদের বাড়ি, সবার বাড়িতে গিয়ে দেখেছে যে তার দিদি আছে কিনা। রাজকৃষ্ট পালিতে স্ত্রী ঘাট হইতে জল লইয়া আসিতেছিলেন, তাহাকে জিজ্ঞাসা করিল, জেঠিমা আমার দিদিকে দেখেছো? তাকে যখন আসছিল সেই জেঠিমা তাকে জিজ্ঞাসা, আমার দিদিকে দেখেছো? কে জিজ্ঞাসা করছে? অপু। সে আজ ভাত খায়নি, কিছু খায়নি, মা তাকে আজ বড্ড মেরেছে, মার খেয়ে কোথায় পালিয়েছে দেখেছো জেঠিমা? মানে সে তার দিদিটা কিচ্ছু খায়নি, সে শোনাচ্ছে তাকে খুবই দুঃখের সাথে। কি বলছে যে সে আজ কিচ্ছু খায়নি, মা তাকে খুবই মেরেছে, কোথায় গেছে সে জানে না। বাড়ির পাশের পথ দিয়া যাইতে যাইতে ভাবিল, বাঁশবাগানে সে যদি বসিয়া থাকে। আবার যখন সে যাচ্ছিল তখন সে মনে মনে অপু ভাবলো যে কোথাও যেন বাঁশবাগানে বসে আছে কি। সেদিকে গিয়া সমস্ত খুঁজিয়া দেখিল, মানে সেদিকে গিয়া পুরোটা খুঁজে দেখলো। সে খিড়কি দরজা দিয়া বাড়ি ঢুকিয়া দেখিল বাড়িতে কেহ নাই, বাড়িতে কেউ নেই। তাহার মা বোধহয় ঘাটে কি অন্য কোথাও গিয়াছে। মানে তখন দেখলো তার মা হয়তো ঘাটে গেছে। বাড়িতে বৈকালের ছায়া পড়িয়া আসিয়াছে, মানে যে বিকাল হবে, বিকালের যে রোদ, সেটা সূর্যের যে আলো সেটা পড়তে আরম্ভ হয়ে গেছে। সম্মুখের দরজার কাছে যে বাঁশঝাড় ঝুঁকিয়া পড়িয়াছে, তাহার এক গাছা ঝুলিয়া পড়া শুকনো কঞ্চিতে তাহার পরিচিতি সেই লেজা ঝোলা হলদে পাখিটা আসিয়া বসিয়াছে। মানে ওই যে ওই সময় বাঁশবাগানের মধ্যে কি একটা লেজ ঝোলা যে হলুদ পাখি হয়, সেই পাখিটা ওইখানে বসে আছে। রোজই সন্ধ্যার কিছু পূর্বে সে কোথা হইতে আসিয়া এই বাঁশঝাড়ের ওই কঞ্চিখানার উপর বসে রোজ রোজ রোজ, মানে কি সন্ধ্যা হওয়ার কিছুটা আগে, মানে সন্ধ্যা হবে হবে যে একদম যে সূর্য যাবে যাবে পরিস্থিতি হয়ে থাকে, তো সেই সময় ওই যে হলদে পাখিটা কি করে রোজ ওই জায়গাটায় বসে থাকে। আরো কত কি পাখি চারিদিকে বনে কিচ কিচ করিতেছে, মানে চারিদিকে বনে দেখেন পাখি করছে কি, একদম পাখির আওয়াজ যেন ছড়িয়ে পড়েছে। নীলমণি রায়েদের পোড়ো ভিটা গাছপালার ঘন ছায়ায় ভরিয়া গিয়েছে। মানে যে নীলমণিদের যে একটা ভিট আছে সেখানে হচ্ছে গাছপালা যেন মানে পুরো যেন ছেয়ে আছে। তাহার মন হঠাৎ হু হু করিয়া উঠলো, মানে একটা ভয় লাগে না, মনটা যেন কেমন হয়ে গেল। কতক্ষণ হইল সে গিয়াছে, বাড়ি আসে নাই, খাই নাই, কোথায় গেল দিদি? তার মনের মধ্যেই প্রশ্ন উঠছে, খাই নেই সারাদিন, তার দিদি কোথায় আছে? ভুবন মুখুজ্জের বাড়ির ছেলে মেয়েরা মিলিয়া উঠানে ছুটাছুটি করিয়া লুকোচুরি খেলিতেছে। মানে কি করছে, যে ভুবন মুখুজ্জের বাড়ির যে ছেলে মেয়েরা ছিল তারা কি করছে, তারা খেলাধুলা করছে। রানু তাহাকে দেখিয়া ছুটিয়া আসিল, ভাই অপু এসেছে, ও আমাদের দিকে হবে, আই রে অপু। মানে যে যে রানু ছিল সে বলছে আয় অপু আমাদের সাথে খেলবি, তাকে বলছে তুই আমাদের দিকে হবি। এগুলো পাড়ার মধ্যে হয়ে থাকে, দেখবি এক এক ধরনের খেলা হয়ে থাকে, দেখবে বৌবাসন্দ আরো অনেক কিছু থাকে, যে দুটো টিম হয়। তো তখন কি হয়, তারা বলছে যে রানু বলছে যে তুই অপু আমাদের দিক হবি। অপু তার হাত ছাড়াইয়া লইয়া জিজ্ঞাসা করিল, আমি খেলবো না রানুদি, দিদিকে দেখেছো? তখন তার মনের মধ্যে তো একটাই প্রশ্ন ঘুরছিল,
কি তার দিদি কোথায়, সারাদিন সে কিচ্ছু খায়নি, তার মা তাকে বড্ড মেরেছে। রানু জিজ্ঞাসা করিল, দুর্গা? না, তাকে তো দেখিনি, বকুলতলায় নেই তো। মানে এখানে দেখো রানু দিও আবার একটা, যে রানু ছিল সেও আবার একটা প্রশ্ন করলো অপুকে, বকুলতলায় নেই তো, মানে তাকে বলছে ওইখানে নেই তো, তুই গিয়ে দেখতে পারিস। বকুলতলার কথা তাহার মনেই হয় না, মানে কি তখন তার মনে একটা নেই জানো বকুলতলা। সেখানে দুর্গা দুর্গা প্রায় থাকে বটে। ভুবন মুখুজ্জের বাড়ি হইতে সে বকুলতলায় গেল, মানে হচ্ছে ওইখান থেকে হয়তো সে বকুলতলায় গেছে। সন্ধ্যা হইয়া আসিয়াছে, বকুল গাছটা অনেক দূর পর্যন্ত জুড়িয়া ডালপালা ছাড়াইয়া ঝুপসি হইয়া দাঁড়াইয়া আছে। তলাটা অন্ধকার, মানে একটা যে গাছটা রয়েছে মানে খুবই যেন জায়গা নিয়ে আছে, তো তলাটা কি হয় খুবই গুটগুটে অন্ধকার টাইপ, কেউ কোথাও নাই। যদি কোনো দিকে গাছপালার আড়ালে থাকে, সে ডাক দিল, দিদি ও দিদি। দিদি মানে সে তো কিচ্ছু দেখতে পাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে। তো যদি কেউ থাকে ওর জন্য, যদি মানে দুর্গা থাকে ওই জন্য অপু কি করে ডাক দিল, দিদি দিদি করে ডাকছে, যদি তার দিদি থাকে তাকে নিশ্চয়ই সাড়া দেবে। অন্ধকার গাছটা কেবল কতগুলা বক পাখা ঝটপট করিতেছে মাত্র, মানে অন্ধকারের গায়ে, মানে অন্ধকার হবে দেখবে যখন অনেক বক থাকে তারা দেখবে একটা আওয়াজ করে, তো সেই আওয়াজটাই ওইখানে হচ্ছিল। অপু ভয়ে ভয়ে উপরের দিকে চাইয়া দেখিল, মানে ভয়ে ভয়ে সে কি করলো, উপরের দিকে তাকালো এইভাবে। ঠিক বকুলতলি হইতে একটু দূরে ডোবার ধারে খেজুর গাছ আছে, মানে একটু দূরে কি আছে, ডোবা ফেলে কি হচ্ছে খেজুর গাছ আছে। এখন ডাসা খেজুরের সময়, মানে খেজুরগুলো পাকবে পাকবে ওইগুলো হয়ে থাকে না, তো ওই সময় এটা। সেখানেও তাহার দিদি মাঝে মাঝে থাকে বটে, সেখানে কি তার দিদি দুর্গা মাঝে মাঝে গিয়ে থাকে। কিন্তু অন্ধকার হইয়া গিয়াছে, ডোবাটা দুই ধারে বাঁশবন, সেখানে যাইয়া দেখিতে তাহার সাহস হইল না। মানে কি হচ্ছে, অপু তো যেহেতু ছোট, তো তার মধ্যে সেই সাহসটা ছিল না সেই অন্ধকারে যাওয়ার মধ্যে। বকুলতলার কথা তাহার মনেই হয় না, সেখানে দুর্গা প্রায় থাকে বটে। ভুবন মুখুজ্জে দেখো এখানে সেই একই কথাগুলোকে দেওয়া আছে। তো পুরোটা যে বললাম না যে একটা ভুবন মুখুজ্জেদের বাড়ি থেকে কিছুটা দূরে, তো এইগুলোই আছে, আমরা এখানেও আলোচনা করেছি, এই একই কথা আছে। বকুল গাছের গুড়ির কাছে সরিয়া গিয়া সে দুই একবার চিৎকার করিয়া ডাকিল, ভাট শেওড়া। বনে কি একটা জন্তু তাহার গলার সাড়া পাইয়া খসখস শব্দ করিয়া ডোবার দিকে পালাইলো। মানে কি হচ্ছে, ওই যখন সে ডাক দিল দিদি দিদি করে, তো সেখানে নানা রকম আওয়াজ হলো, তো একটা জন্তু যখন তার গলার যে আওয়াজটা পেলো, তখন কি করলো সে, ওই যে একটা রয়েছে যে ভাট শেওড়া, দেখবে গাছগুলো থাকে একটা, এগুলো গ্রামের মধ্যে দেখতে পাওয়া যায়, তো জন্তুটা কি করলো, সে খসখস শব্দ করিয়া ডোবার দিকে চলে গেল। বাড়ির পথে ফিরিতে ফিরিতে হঠাৎ সে হুমকিয়া দাঁড়াইলো, মানে বাড়ির পথে সে বাড়ির দিকে যেতে যেতে কি হলো, সে একদম রুখে দাঁড়ালো, থেমে গেল সামনে সেই গাব গাছটা। একা সন্ধ্যার পরে এই গাব গাছের তলার পথ দিয়া যাওয়া সর্বনাশ, গায়ে কাঁটা দিয়া ওঠে। মানে কি হচ্ছে, তখন তার মধ্যে একটা যেন ভয়ের সৃষ্টি হলো, সে তখন মনে মনে ভয় পেল, এই গাছটা মানে যাওয়া, নিচেতে যাওয়া খুবই যেন একটা ভয়ঙ্কর ব্যাপার। কি হবে তার, কি হবে, সর্বনাশ। তার গায়ে কি হলো, কাঁটা দিয়ে উঠলো, কি জন্য, ভয়ে। কেন যে তাহার এই গাছটির নিচে দিয়ে যাইতে ভয় করে তাহা সে জানে না। মানে কেন সে ভয় করে, দেখবে অনেক জায়গা থাকে, দেখবে অন্ধকার হয়ে গেলে একা থাকলে কেন ভয় পায় সে নিজেও জানে না। আমাদের সঙ্গেও এগুলো হয়ে থাকে, যে কেন ভয় পাচ্ছি আমরা নিজেরাও জানি না। কোনো কারণ নাই, এমনি ভয় করে, এবং কারণ কিছু নাই বলিয়া ভয় অত্যন্ত বেশি করে। মানে কিচ্ছু কারণ নেই, কেন ভয় করছে, কোনো কারণ নেই বলে বেশি ভয় করছে। অপু খানিকক্ষণ অন্ধকার গাব গাছটির দিকে চাহিয়া দাঁড়াইয়া থাকিয়া ফিরিল। মানে কি করলো অপু, কিছুক্ষণ ওই অন্ধকার যে গাব গাছটা রয়েছে, কিছুক্ষণ একদম ভাবলো, এখানে কিছু গাব গাছটার দিকে চাইলো, সে দেখলো, কি করলো, তারপরে দাঁড়াইয়া থাকিল, ফিরিল, কি হলো, এখানটা কিছুক্ষণ দেখলো গাছটাকে, দেখে তারপরে গেল।
তাহাদের বাড়ি যাইবার আর একটি পথ আছে, একটুখানি ঘুরিয়া পটলিদের বাড়ির উঠান দিয়া গেলে গাব তলার এ অজানা বিভীষিকার হাত হইতে নিষ্কৃতি পাওয়া যায়। মানে কি হচ্ছে, মানে ওর একটা আর একটা রাস্তা আছে যে তার বাড়ি যাওয়ার। এই যে এই বিভীষিকা মানে কি, ভয়, এই অজানা ভয়। কেন সে ভয় পাচ্ছে, যে না জানা একটা ভয় থেকে সে নিষ্কৃতি রেহাই পাবে, তো ওই জন্য কি করলো, সে ওই রাস্তা দিয়ে যাবে। পল্লীর ঠাকুর মা সন্ধ্যার সময় বাড়ির রোয়াকে ছেলেপিলিদের লইয়া হাওয়ায় বসিয়া গল্প করিতেছেন। মানে কি হচ্ছে, যে পল্লী মানে কি, গ্রামের যেসব ঠাকুমারা থাকে তারা সেসব নাতি নাতনিরা থাকে, তাদেরকে নিয়ে কি করে গল্প করে সন্ধ্যার সময় বাইরের মধ্যে বসে। কারণ তখন কি ছিল, তখন তার এত ইলেকট্রিক ছিল না, তখন তো সব অন্ধকারের মধ্যেই থাকতে হতো, গ্রামের দিকে বিশেষত। পল্লীর মা রান্নাঘরে রাঁধিতেছেন, উঠানের মাচা তলায় বিবু জেলেনি দাঁড়াইয়া মাছ বিক্রয়ের পয়সা তাগাদা করিতেছে। মানে কি হচ্ছে, যে রান্না করছে, একটা যে মাছ বিক্রি করে সে তার পয়সার জন্য সেখানে তাগাদা করতে এসেছে। অপু বলিল, দিদিকে খুঁজতে গিয়েছিলাম ঠাকুমা, বকুলতলা থেকে আসতে আসতে। ঠাকুমা বলিলেন, দুর্গা এই তো বাড়ি গেল। তখন কি হচ্ছে, সে বলছে যে আমি দিদিকে খুঁজতে গিয়েছিলাম, তো তখন ঠাকুমা তাকে কি বললো, তো তোর দিদি এই তো বাড়ি গেল, এই কতক্ষণ যাচ্ছে ছুটে যা দেখি, বোধহয় এখনো বাড়ি গিয়ে পৌঁছায়নি। মানে বলছে যে কিছুক্ষণ আগে যেমন গেছে, তো যখনই অপুকে বললো, অপু তখন কি করলো, ছুটে গেল। সে এক দৌড়ে বাড়ির দিকে ছুটিল, মানে একদম একেবারে সোজা ভাবে একদম বাড়ি কোনো দিকে না তাকিয়ে সে বাড়ির দিকে একেবারে ছুটে গেল। পিছন হইতে পলির বোন রাজি চেঁচাইয়া বলিল, কাল সকালে আসিস অপু, আমরা গঙ্গা যমুনা খেলার নতুন ঘর কেটেছি। মানে বললাম না, একটা খেলা, এক ধরনের গঙ্গা যমুনা খেলা, গ্রামের দিকে খেলা হয়ে থাকে। তো অপুকে বলে দিল, কে বললো চেঁচিয়ে, এই যে পলির বোন রয়েছে, সে চেঁচিয়ে বলে দিল, কাল আসিস, আমরা গঙ্গা যমুনা খেলার ঘর কেটেছি। ঢেকশালের পিছনে নিমতলায় দুর্গাকে বলিস। কি বলছে, যে ঢেকশালের পিছনে কাকে বলে দিতে বলছে, দুর্গাকে। তাহাদের বাড়ির কাছে আসিয়া পৌঁছাইয়া হঠাৎ সে থমকিয়া দাঁড়াইয়া গেল। দুর্গা আত্মস্বরে চিৎকার করিতে করিতে বাড়ির দরজা দিয়া দৌড়াইয়া বাহির হইতেছে। পিছনে পিছনে তাহার মা কি একটা হাতে মারিতে মারিতে তাড়া করিয়া ছুটিয়া আসিয়াছে। দেখো আবারও তাকে কি করছে, তার মা মারার জন্য তার পিছনে পিছনে ছুটে আসছে। মানে দুর্গা কি ছিল, দুর্গা খুবই একটা মানে চঞ্চল টাইপের একটা মেয়ে ছিল। সে কি করতো, আপন মনে ঘুরে বেড়াতো। দুর্গা গাবতলার পথ দিয়া ছুটিয়া পালাইল। মা দরজা হইতে থামো মানা মেয়ের পিছনে চেঁচাইয়া বলিল, যাও, বেরো, একেবারে জন্মের মতো যাও, আর কখনো বাড়ি যেন ঢুকতে না হয়। বালাই আপদ চুকে যাক, একেবারে ছাতিম তলায় দিয়ে আসি। মানে কি বলছে দেখো, সে দুষ্টুমি করে বলে তার মা বলছে যে একেবারে বেরিয়ে যাও, আর ফিরতে না হয় তাকে বাড়ি। ছাতিম তলা মানে জানো এখানে কেন বলেছে, আগেকার সময় কি হতো, যে শ্মশান গুলো থাকতো সে ছাতিম গাছের নিচেই থাকতো, তাই বলছে সে যদি সে মরে যায় তাহলে তাকে সেই শ্মশানে দিয়ে আসবে, আর তাকে না বাড়ি ফিরতে হয়। তার মা এইসব শব্দগুলোই দুর্গাকে বলেছে। ছাতিম তলায় গ্রামের শ্মশান, দেখো তাহলে গ্রামের শ্মশানটা কোথায় আছে, ছাতিম গাছের নিচে। অপুর সমস্ত শরীর যেন জমিয়া পাথরের মতো আড়ষ্ট ভারী হইয়া গেল। মানে আড়ষ্ট মানে কি, একদম যখন অপু দেখলো, তার পুরো যেন শরীরটা কিলো যেন পাথরের মতো জড়ো হয়ে গেল, যেন পুরো একদম। তাহার মা সবে মাত্র ভিতরের বাড়িতে ঢুকিয়া মাটির প্রদীপটি রোয়াকের ধার হইতে উঠাইয়া লইতেছে। মানে কি হচ্ছে, তার মা কি করছে, যে একটা আগে তো এত তো কারেন্ট ছিল না, তো কি করছে, প্রদীপই জ্বালিয়ে রাখতো, তো সেটা কি করছে, বারান্দার মধ্যে রেখে দিয়েছে সেই প্রদীপটা। সে পা টিপিয়া টিপিয়া বাড়ি ঢুকিতেছে। তাহার মা তাহার দিকে চাহিয়া বলিল, তুমি আবার এত রাত পর্যন্ত কোথায় ছিলে শুনি। তার মা তাকে জিজ্ঞাসা করছে অপুকে, এত রাত পর্যন্ত কোথায় ছিলিস তুই। মোটে তো আজ ভাত খেয়েছো, মানে আজ তো সবাই ভালো করে ভাতটা খেয়েছো, তাই তার মা তাকে এই ধরনের শব্দগুলো বলল। তাহার মনে নানা প্রশ্ন জাগিতেছিল।
দিদি আবার মার খাইলো কেন? সে এতক্ষণ কোথায় ছিল? তার মনে দেখো কত প্রশ্ন আসছে, সে শিশু মনের মধ্যে কত প্রশ্ন জেগেছে যে দিদি কেন মার খেলো আবার, এতক্ষণ সে কোথায় ছিল, কি দুপুরবেলা দিদি কি খাইলো, কি খেয়েছে, সে কি আবার কোনো জিনিস চুরি করিয়া আনিয়াছে, মানে সে কি আবার কোনো জিনিস চুরি করলো? দেখো তার মনের মধ্যে একটা শিশু মানে কতগুলো প্রশ্ন জেগেছে, কিন্তু ভয়ে কোনো কথা না বলিয়া সে কলের পুতুলের মতো মায়ের কথা মতো কাজ করিয়া ঘরের মধ্যে ঢুকিল। সে ভয়ে ভয়ে কি করলো, কিচ্ছু না বলে সে ঘরের মধ্যে চলে গেল। পরে ভয়ে ভয়ে প্রদীপ উস্কাইয়া নিজের ছোট বইয়ের দপ্তরটি বাহির করিয়া পড়িতে বসিল। মানে প্রদীপ উস্কাইয়া মানে কি, ধরো একটা প্রদীপ আছে, তো একটা প্রদীপ এইভাবে রাখা থাকে, কিসে এইভাবে প্রদীপটা আছে, ধরো যে প্রদীপ একটা আছে, একটা একটা ধরো যে তার পলতে থাকে, যখন তাকে বেশি করবে তাকে টেনে দেয়, যখন তাকে কম করবে এইদিকে টেনে নেয়, মানে একবার তাকে কম করে দেয়। সে পড়ে মোটে তৃতীয় ভাগ, কিন্তু দপ্তরে দুখানা মোটা ভারী ইংরাজি কি বই, কবিরাজি, ঔষধের তালিকা, একখানি পাতা ছেঁড়া দাশু রায়ের পাঁচালী, একখানি 1303 সালের পুরাতন পাঁচি পঙ্গি, কি আছে প্রভৃতি আছে। দেখো সে মাত্র তৃতীয় ভাগে পড়ে, কিন্তু তার কি কি বই রাখা আছে দেখো, একটা ইংরেজি বই আছে, কবিরাজি আছে, পাতাছেড়া একটা দাসুরার পাঁচালী আছে, একটা 1303 সালের পুরাতন বই আছে। সে নানা স্থান হইতে চাইয়া এগুলি জোগাড় করিয়াছে, এবং এগুলি না পড়িতে পারলেও রোজ একবার করিয়া খুলিয়া দেখে, মানে এগুলো পড়তে না পারলেও সে একবার একবার করে খুলে দেখে। খানিকক্ষণ দেওয়ালের দিকে চাহিয়া সে কি ভাবিল, সে খানিকক্ষণ কিছুক্ষণ গেল দেওয়ালের দিকে চেয়ে থেকে তাকিয়ে থেকে কিছু ভাবলো। পরে আর একবার প্রদীপ উস্কাইয়া দিয়া পাতা ছেঁড়া দাশুরামের পাঁচালী খানি খুলিয়া অন্য মনস্ক ভাবে পাতা উল্টাইতেছে, এমন সময় সর্বজা এক বাটি দুধ হাতে করিয়া ঢুকিয়া বলিল, এসো খেয়ে নাও দেখি। মানে তখন কি যে দাশুরামে যে পাঁচালী বইটি ছিল সেটাকে সে খুলেছে, কিন্তু খুলছে বটে, কিন্তু তার মনটা আছে অন্যদিকে। ঠিক ওই সময় কি আসলো, তার মা আসলো কি নিয়ে, একটা দুধের বাটি নিয়ে, তাকে বলছে নাও খেয়ে নাও। অপু দ্বিরুক্তি না করিয়া বাটি উঠাইয়া দুধে চুমুক দিয়া খাইতে লাগিল। বিরক্তি মানে কি, কোনো বিরক্ত বোধ, মানে একটা বিরক্ত বোধ না দেখিয়ে সেটা খেতে লাগলো। অন্যদিন হইলে এত সহজে দুধ খাইতে তাহাকে রাজি করানো খুব কঠিন হইতো, মানে অন্যদিনে এত সহজে তাকে দুধ খাওয়ানো যায় না। একটুখানি মাত্র খাইয়া সে বাটি মুখ হইতে নামাইলো, মানে একটু করে খাচ্ছে, একবার করে নামিয়ে দিচ্ছে। সর্বজয়া বলিল, ও কি, নাও সবটুকু খেয়ে ফেলো, ওইটুকু দুধ ফেললে তবে বাঁচবে কি খেয়ে, মানে বলছে যে সবটুকু খেয়ে নিতে বলছে, অল্প খাচ্ছে বলে খেয়ে তাহলে কি করে বাঁচবে তুমি। অপু বিনা প্রতিবাদে দুধের বাটি পুনরায় মুখে উঠাইলো, মানে কিচ্ছু না বিরোধ না করে, কিছু না বলে সে আবার বাটিটা তার মুখের কাছে নিয়ে আসলো। সর্বজয়া দেখিল সে মুখে বাটি ধরিয়া রইয়াছে, কিন্তু চুমুক দিতেছে না। তাহার বাটি শুদ্ধ, বাটিটি কাঁপিতেছে। পরে অনেকক্ষণ মুখে ধরিয়া রাখিয়া হঠাৎ বাটি নামাইয়া সে মায়ের দিকে চাইয়া ভয়ে কাঁদিয়া উঠিল। মানে কি হচ্ছে, সে অনেকক্ষণ ধরে কিছু না খেয়ে শুধুমাত্র বাটিটাকে মুখের মধ্যে ধরে আছে, তো কিছুক্ষণ ধরে ধরে থাকার পরে সে তার মায়ের দিকে তাকিয়ে সে যেন কেঁদে উঠলো হঠাৎ। সর্বজয়া আশ্চর্য হইয়া বলিল, কি হলো রে, কি হয়েছে, জিভ কামড়ে ফেলেছিস? মানে সে বলছে কি হয়েছে, জিভ কামড়ে ফেলেছিস নাকি? অপু মায়ের কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে ভয়ের বাঁধ না মানিয়া ঢুকরিয়া কাঁদিয়া উঠিয়া বলিল, দিদির জন্য বড্ড মন কেমন করছে। মানে কি বলছে সেখানে, যে তার মায়ের কথা শেষ হতে না হতে সে বলে উঠলো তার দিদির জন্য তার মনটা খুব খারাপ আছে, তাই সে কেঁদে উঠেছে। সর্বজয়া অল্পক্ষণ মাত্র চুপ করিয়া বসিয়া পড়ে সরিয়া আসিয়া ছেলের গায়ে হাত বুলাইতে বুলাইতে শান্ত সুরে বলিতে লাগিল, কেঁদো না, অমন করে কেঁদো না, ওই পটলিদের কি ন্যাড়াদের বাড়ি বসে আছে, কোথায় যাবে অন্ধকারে, কম দুষ্টু মেয়ে নাকি? বলছে তার ছেলেকে সে কানতে বারণ করছে, বলছে ওই পটলি নাড়ে ন্যাড়াদের বাড়ি হয়তো
বসে আছে। এখানে একটা জিনিস দেখো যে তার ছেলেকে সে কে কেমন দেখো নিজে গিয়ে খাইয়ে দিচ্ছে সবটা, কিন্তু তার মেয়েকে কিন্তু এভাবে খাওয়াচ্ছে না। গ্রামে দেখবে ভাবা হয় যে পরবর্তীকালে তার ছেলেই তাদেরকে দেখাশোনা করবে, তাই তারা দেখবে সবসময় ছেলেকেই বেশি আদর যত্ন করে, মেয়েদেরকে কিন্তু সেইভাবে করে না। সেই দুপুরবেলা বেরুলো, সমস্ত দিনের মধ্যে আর চুলের টিকি দেখা গেল না। না খাওয়া না দাওয়া, কোথাও আর পাড়ার পালিতদের বাগানে বসেছিল, সেখানে বসে কাঁচা আম আর জামরুল খেয়েছে। এক্ষুনি ডাকাতে পাঠাচ্ছি, খেদো না অমন করে। কি বলছে? বলছে যে সকালে বেরিয়েছে, একবার দুপুরে আসলো, তারপরে আবার চলে গেল, সারাদিনে তার মাতাকে দেখতে পায়নি। সে দুপুরে কি খেয়েছে? এখানে বলাই হয়েছে দেখো, কাঁচা আম খেয়েছে, জামরুল খেয়েছে। তো বলছে যে কানতে তার ছেলেকে বারণ করছে, তাকে ডাকতে পাঠাচ্ছে। পরে সে আঁচল দিয়ে ছেলের চোখের জল মুছাইয়া দিয়া বাকি দুধটুকু খাওয়াইবার জন্য বাটি তাহার মুখে তুলিয়া ধরিল। মানে যে দুধটা ছিল সে দুধটা খাওয়ানোর জন্য বাটিটা তার মুখের কাছে নিয়ে গেল। হা করো দেখি লক্ষ্মী সোনা, উনি এলেই ডেকে আনবেন। কি উনি বলতে কাকে বলেছে? সর্বজয়ার স্বামী যখন আসবে, মানে যখন অপু আর দুর্গার বাবা আসবে, তখন দুর্গাকে সে ডেকে আনবে। এখন একেবারে পাগল, কোত্থেকে একটা পাগল এসে জন্মেছে, আর এক চুমুক, হ্যাঁ অনেক রাত হইয়াছে। বলছে যে তার ছেলে একেবারে পাগল, খেয়ে নিতে বলছে, বলছে তাড়াতাড়ি খেয়ে নে। উত্তরের ঘরের তক্তা পাশে অপু ও দুর্গা শুইয়া আছে। কি হচ্ছে? তার বাবা গিয়ে তাকে এনেছে দুর্গাকে। তো উত্তরে যে তক্তপোষটা রয়েছে, সেখানে কি হচ্ছে? তক্তপোষে অপু আর দুর্গা দুজনে শুয়ে আছে। অপুর পাশে তাহার মায়ের শোইবার জায়গা খালি আছে, কারণ মা এখনো রান্নাঘরের কাজ সারিয়া আসে নাই। মানে তার মা যেই পাঁচটায় শোবে, সেটা এখন ফাঁকা আছে। কেন? তার মা এখন সে রান্নাঘরের যে কাজগুলো বাকি আছে সেইগুলোকে সেরে নিচ্ছে। তাহার বাবা আহার আদি সারিয়া পাশের ঘরে বসিয়া তামাক খাইতেছেন। মানে খাবার টাবার খেয়ে নিয়ে তার বাবা কি করছে? পাশের ঘরে বসে তামাক খাচ্ছেন। বাবা বাড়ি আসিয়া দুর্গাকে পাড়া হইতে খুঁজিয়া আনিয়াছেন। মানে কে খুঁজে এনেছেন? তার বাবা তাকে পাড়া থেকে খুঁজে এনেছেন। বাড়ি আসিয়া পর্যন্ত দুর্গা কাহারোর সঙ্গে কোনো কথা বলে নাই। মানে যখন সে বাড়ি আসলো, বাড়ি এসে সে কারোর সঙ্গে কোনো কথা বলেনি। খাওয়া দাওয়া সারিয়া আসিয়া চুপ করিয়া শুইয়াছে। মানে খাওয়া দাওয়া করে নিয়ে সে চুপ করে শুয়ে পড়েছে। অপু দুর্গার গায়ে হাত দিয়া জিজ্ঞাসা করিল, দিদি মা কি দিয়ে মেরেছিল রে সন্ধেবেলা? কারণ সন্ধেবেলা তো অপু ছিল না, সে তো দুর্গাকে খুঁজতে বেরিয়েছিল, তাই সে দেখেনি যে সন্ধ্যাবেলা তাকে কেমন করে তার মা মেরেছে। তাই অপু দুর্গাকে জিজ্ঞাসা করছে যে সন্ধ্যাবেলা মা কি দিয়ে তোকে মেরেছে? তোর চুল ছিঁড়ে দিয়েছে। দুর্গার মুখে কোনো কথা নাই। মানে বলছে তখন, মানে তার ভাই তাকে জিজ্ঞাসা করছে যে তোর চুল ছিঁড়ে দিয়েছে, কিন্তু দুর্গা তখন কোনো উত্তর দেয়নি। সে পুনরায় জিজ্ঞাসা করিল, আমার উপর রাগ করেছিস দিদি? দেখো এখানে অপু বলছে, দিদিকে বলছে যে তুই আমার উপর রাগ করেছিস? আমি তো কিছুই করিনি। দুর্গা আস্তে আস্তে বলিল, না বই কি। সে তখন দুর্গা তখন কি বলছে? আস্তে আস্তে বললো, আমি তোর উপর রাগ করিনি। তবে সতু কি করে টের পেল যে পুতির মালা আমার বাক্সে আছে? মানে সে বলছে কি করে সতু জানতে পারলো যে পুতির মালাটা আমার বাক্সের মধ্যে আছে? অপু প্রতিবাদের উত্তেজনায় উঠিয়া বসিল। মানে একটা প্রতিবাদের মতো একদম সে ঝেড়মে কি করলো? উঠে পড়লো, উঠে বসে পড়লো। শুয়েছিল তো এতক্ষণ। না সত্যি আমি তোর গা ছুঁয়ে বলছি দিদি, আমি তো দেখাইনি। তখন অপু কি বলছে? অপু বলছে তখন দিদির গা ছুঁয়ে বলছে যে আমি দেখাইনি দিদি। আমি জানি না যে তোর বাক্সে আছে। কাল সতু বিকেল বেলা এসেছিল ওর সেই বড় রাঙা ভাটাটা নিয়ে, আমরা খেলছিলাম। তারপর বুঝলি দিদি, সতু তোর পুতুলের বাক্স খুলে কি দেখছিল। মানে এখানে ভাটা মানে কি? লাট্টুকে বোঝানো হয়েছে। ওই লাট্টু খেলতে এসেছিল অপুদের বাড়ি। তো তখন কি করেছিল সতু? তখন মানে সে বাক্সটা খুলেছিল। আমি বললাম, ভাই তুমি দিদির বাক্সে হাত দিও না, দিদি আমাকে বকে সেই সময় দেখেছে। মানে যখন মানে বলছে যে তুমি হাত দিও না, দিদি আমাকেই বোকা দেবে, রাগ করবে, তো তুমি হাত দিও না। সেই সময় সে দেখেছিল। পরে সে দুর্গার গায়ে হাত বুলাইয়া বলিল,
খুব লেগেছে রে দিদি। তো তখন দুর্গাকে মানে কি অপু বলছে যে গায়ে হাত দিয়ে বলছে খুব লেগেছে দিদি তোকে? কোথায় মেরেছে মা? দুর্গা বলিল আমার কানের পাশে মা একটা বাড়ি যা মেরেছে, মানে কি যে কানের পাশ রয়েছে তার মা খুবই একটা মানে আঘাতের সাথে জোরে আঘাত করেছে। তো তার ফলে কি হয়েছে, রক্ত বেরিয়েছিল, এখনো কনকন করছে এইখানে, এই দেখ হাত দিয়ে, বলছে এইখানে কি হচ্ছে দেখো, বলছে যে জোরে তার মা মেরেছে। তো এখানে বলতো আর দিদি অপুর হাতটা দিয়ে বলছে দেখ এখানে হাত দিয়ে দেখ এখনো যন্ত্রণা করছে, এখনো ব্যথা করছে, রক্ত বেরিয়েছে। কি বলছে এইখানে, তাই তো রে কেটে গিয়েছে যে, একটু প্রদীপের তেল লাগিয়ে দেবো দিদি? বলছে এখানে প্রদীপের তেল লাগিয়ে দেওয়ার জন্য বলছে, কেটে গেছে যেহেতু থাকবে, কাল পালিতদের বাগানে বিকেল বেলা যাবো বুঝলি। তখন তার দিদি বলল, দুর্গা বলল থাকার দিতে হবে না, কাল বিকালে কোথায় যাবে তারা? তারা যাবে হচ্ছে পালিতদের বাগানে। কামরাঙা যা পেকেছে, এই এত বড় বড়, কাউকে যেন বলিস নে তুই আর আমি চুপি চুপি যাব। আমি আজ দুপুরবেলা দুটো পেড়ে খেয়েছি, মিষ্টি যেন গুড়। বলছে কি মানে ও আজকে গিয়েছিল, ও খেয়েছে খুবই মিষ্টি। তো তাই তার ভাইকেও বলছে আমরা দুজনে যাব, কাউকে বলতে কি করছে, বারণ করেছে এখানে। তাহলে দেখো আমরা এই যে ভাই বোনের যে একটা মাধুর্য সম্পর্ক নিয়ে আলোচনা করলাম আমাদের এই পথের পাঁচালী এই পরিচ্ছেদের মধ্যে, আবারও আরো অন্যান্য অংশগুলো নিয়ে পরে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।